শীতের দিনে গ্রামে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। দেখো আমরা কি পরিমাণে মাছ পাইছি। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের নিয়ে আসলাম এমন একটা জায়গায় যেখানে মাছ ধরা হচ্ছে, আর এত পরিমাণে মাছ পাইছি আজকে, সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবে না। এই দেখো, এই ছেলেটা হচ্ছে গিয়ে একটা মাছ ধরছে, যে কারণে সে জলের নিচে মাছটাকে ধরে ভালো করে ধরছে এবং তারপরে উপর দিকে ওঠাবে। আর এই পাশে দেখো, এই শীতের দিনে কিভাবে মানুষ জল থেকে মাছ ধরে দেখো। এই দেখো, আর এই ড্রামে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছে, মাছ পাইছি। আর এছাড়া কিন্তু অনেক মাছ শেষে একদম ভিডিও শেষে দেখতে পারবে কত পরিমাণে আমরা মাছ পেয়েছি আজকে। আর আজকের মাছগুলোও কিন্তু বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। আর এই দেখো, অবশেষে সে কিন্তু মাছটাকে উঠাইছে, এই যে একটা তেলাপিয়া মাছ পাইছে। আর এই দেখো, এই পাশে হচ্ছে অনেক দর্শক। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সুন্দর ভিডিও পেতে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর এই দেখো, শীতের দিনে কিন্তু আসলে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। আর ঘেরের ওই মাথা থেকে এই মাথায় হচ্ছে গিয়ে ডাল রাখা আছে, যে কারণে জালটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে। আর ওই মাথা থেকে কিন্তু এই মাথায় জাল টানা হয়ে গেছে প্রায় আমাদের শেষের দিকে। আর এখন হচ্ছে গিয়ে কাঠিটাকে উঠাতে হবে। আর আমাদের এই দিকের কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু আয়ের উৎস হচ্ছে ঘের থেকে মাছ চাষ। আর এই মাছ চাষ করেই কিন্তু আমাদের এখানের মানুষ অনেকেই লাভবান হয়, আবার অনেকেই লসও হয়, কারণ প্রতি বছরই কিন্তু মাছ সবার ভালো হয় না। আর এই দেখো, মাছগুলো কিন্তু লাফালাফি করা শুরু করে দিয়েছে, কি পরিমাণে মাছ। আর এদিকে একটা গলদা চিংড়ি মাছ পাইছে, যে কারণে দেখো গলদা চিংড়ি মাছটা কি করে হাঁটছে। আর এখন হচ্ছে গিয়ে এই ডালগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানে এই জালের কাঠিটাকে উঠানো হবে, জালটাকে উঠানো হবে। এই ডালের ভিতরেই মাছগুলো রয়েছে, সব এক জায়গায় রয়েছে। আর এই গলদা চিংড়ি মাছটাকে আমি বালতিতে রেখে দিলাম। আর এই পাশে দেখো কি পরিমাণে ডাল, এই ডালের মধ্যেই কিন্তু মাছ। আর আমাদের এখানে মাছ ধরা দেখছে আমাদের টুম্পা সোনা মাছ ধরা দেখছে। আর এদিকে কিন্তু জালের কাঠিটাকে কিন্তু উঠানো হচ্ছে, দেখো কত সুন্দর করে উঠানো হচ্ছে, যাতে মাছ তল দিয়ে বের না হয়ে যেতে পারে, এই জন্য কাঠিটাকে সুন্দর করে উঠানো হচ্ছে। আর এই দেখো, মাছে কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে দেখো। আর এদিকে কিন্তু জালের কাঠি উঠানো শেষ। এখন হচ্ছে গিয়ে জালটাকে দুই পাশ দিয়ে ঝাড়ানো হবে, ঝাড়ানোর পরে মাছগুলোকে একত্র করে তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো ধরা হবে, এবং মাছগুলো কিন্তু বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে। আজকে কিন্তু অনেক মাছ ধরলাম, দেখো এই যে দুই পাশ থেকেই কিন্তু জালটাকে ঝাড়িয়ে নেওয়া হচ্ছে মাছগুলোকে একত্র করার জন্য। আর মাছে কিন্তু লাফালাফিও শুরু করে দিয়েছে, দেখো কি পরিমাণে মাছ জল ঘোলা করে দিয়েছে, দেখো এত পরিমাণে মাছ এই যে। আর বন্ধুরা, মাছের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে। আর এই দেখো কি পরিমাণে মাছ, জল কিন্তু একদম ঘোলা ঘোলা করে ফেলাইছে মাছে। আর গ্রামে বসে এই মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে। দেখো এত সুন্দর মাছ ধরার ভিডিও আসলে কল্পনা করা যায় না, আমি নিজেই নিজের প্রশংসা করছি। দেখো কি পরিমাণে মাছ পাইছি আজকে আমরা, দেখো এত পরিমাণে মাছ। দেখো বন্ধুরা, তোমরা কি কখনো এত মাছ একসাথে ধরছো কখনো? অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো মাছগুলো কি করে লাফালাফি করছে। এই দেখো, একটা কিন্তু শোল মাছও পাইছে, দেখো একটা ওই যে শোল মাছ। দেখো এই যে শোল মাছটাকে উঁচু করা হচ্ছে, এই যে শোল মাছটাকে কিন্তু এখন রেখে দেওয়া হবে। এই দেখো অনেক বড় একটা শোল মাছ। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।